হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো আলু দিয়ে চিকেনের লাল ঝোল। এর জন্যেই প্রথমে নিয়েছি ধুয়ে রাখা চিকেন, আদা, রসুন, পেঁয়াজ, জিরে বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর টমেটো পেস্ট। নিয়েছি কোচানো পেঁয়াজ, টুকরো করে রাখা আলু, ক্যাপসিকাম, পরিমাণ মতো চিনি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এরপর কড়াই গরম হলে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। এরপর একে একে দিয়ে দিয়েছি টুকরো করে রাখা আলুগুলো এপিট ওপিট করে লাল করে ভেজে এক এক করে তুলে নিয়েছি। আবারও তেল গরম করে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়নে। তোমরাও আমার মতো কে কে চিকেনে আলু খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। এরপর এটা একটু ভাজা হয়ে এলে এরপর দিয়েছি কড়াইয়ে পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে অ্যাড করেছি ক্যাপসিকাম। তোমরাও একবার ক্যাপসিকাম দিয়ে চিকেন ট্রাই করতে পারো। ক্যাপসিকাম দিলে চিকেনের স্বাদটা একদম পাল্টে যায়, খেতে জাস্ট দুর্দান্ত লাগে। তারপর আবারও এটা কিছুক্ষণ ভাজা ভাজা করে আমি এখানে অ্যাড করেছি বেটে রাখা মশলাটা অ্যাড করার পর এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না এখান থেকে তেল ছাড়ে। মশলাটা ভালো করে কষে এলে এখানে দিয়েছি স্বাদ মতো একটু চিনি। এরপর দিয়েছি চিকেনগুলো দিয়ে ভালো করে 10 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। যখন এটা প্রায় একটু কষে যাবে তারপর এটাকে এভাবে ঢেকে ঢেকে প্রায় আধ ঘন্টা ধরে 10 মিনিট পর পর ঢাকনা খুলে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে বলি আমি কখনো জল অ্যাড করিনি, চিকেন থেকে এমনিই প্রচুর পরিমাণে জল ছাড়ে। এই জলেই যখন চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। এরপর আবারও প্রায় 5 থেকে 7 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন এটা কষে আসবে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে ভালো করে অনেকক্ষণ ফুটিয়ে নিতে হবে। এটা ফুটে এলে আমি এখানে অ্যাড করেছি পরিমাণ মতো নুন। আবারও কিছুক্ষণ এটাকে ফুটতে দিতে হবে। ফুটে এলে দিয়ে দেব গরম মশলা, কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে নাড়িয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলেই রেডি আমাদের রেড চিকেন কারি। আজকের রান্নাটা কেমন লাগলো সবাই ট্রাই করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।